খোয়াই ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে জাতীয় সড়কের উপর অটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় এক মহিলা। গাড়িগুলি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনায় পড়ে। স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। আজ সকাল 10টা নাগাদ এই দুর্ঘটনার পর এলাকার সমস্ত নাগরিক একত্রিত হয়ে খোয়াই মোহনপুর আগরতলা 108টি জাতীয় সড়ক ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে অবরোধে সামিল হয়। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পুলিশ এবং ট্রাফিকের কোনো ধরনের ব্যবস্থাপনা না থাকায় সড়ক ঘটনাও ঘটে চলেছে প্রতিদিন। তাছাড়া খোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন ওই এলাকায় সকাল থেকে ভেহিকেল চেকিংয়ে বসার ফলে আরও দুর্ঘটনা বেশি করে ঘটে চলেছে। আরও জানায়, ধলাবিল জাতীয় সড়ক চৌমুহনীতে ট্রাফিক দপ্তর কিংবা পুলিশ প্রশাসন থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এদিকে এলাকাবাসীর অবরোধ চলাকালীন সময় আগরতলা থেকে ফটিকরায় যাওয়ার পথে মন্ত্রী সুধাংশু দাস যাচ্ছিলেন। মন্ত্রী কনভয় অবরোধস্থলে এসে দাঁড়ায়। মন্ত্রী সুধাংশু দাস অবরোধকারীদের সাথে কথা বলেন। এলাকাবাসীর যে দাবি রয়েছে দুর্ঘটনাগুলি এড়ানোর জন্য, সেই দাবি নিয়ে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে সেই দাবিগুলি পূরণের আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। পরবর্তী সময় যান চলাচল স্বাভাবিক হয়। আমরা যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি আগরতলা থেকে ফটিকরায় যাচ্ছিলাম। একটা কমপ্লেন পেয়েছি, এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকিয়েছে, গাড়ি আটকাচ্ছিল। তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে। তো আমি তাদের অভিযোগ শুনেছি, 1-2 জন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে। তো এটা আমি শুনেছি। আমি এই ডিস্ট্রিক্টে যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।